আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। চারিদিকে প্রকৃতিটা দেখেন কি সুন্দর রোদ উঠেছে আজকে। আর এদিকে আমার গলার ভয়েসটাও কিন্তু একটু একটু করে ফেরা শুরু করেছে। মানে মাঝে কয়েকদিন আমি বেশ অসুস্থ ছিলাম। তারপরে তো কয়েক সপ্তাহ ভোগার পরে অ্যান্টিবায়োটিক পেয়ে এখন একটু একটু রিকভার হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমার যেদিন জব থাকে আমি আসলে প্রতিদিন জবের যাতায়াতের ভিডিও করি না, কারণ একই জিনিস আপনাদেরকে আর কী বা দেখাবো। আর কাজের প্লেসে তো আর ভিডিও করার পারমিশন নেই। যাই হোক, আজকে ভিডিও করেছি কারণ আজকে যেতে যেতে আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করব। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যখন বাংলাদেশে ছিলাম তখন শরীর খারাপ থাকলে বা একটু লেজি টাইপ লাগলে অনেক সময়ই থাকতো যে বাসার নিচেই কোনো হোটেল রেস্টুরেন্ট থেকে কোনো খাবার দাবার এনে বা অনেক কিছু করে খাওয়া দাওয়া করা যেত। আর আম্মুদের কথা কি বলবো, আম্মুরা তো ছিলই, যখন আম্মুরা থাকতো তখন তো আয়েশ করে বসে মায়ের হাতে রান্না খেতে পারতাম। কিন্তু বিদেশে আসার পর থেকে একে তো এখানে সব রেস্টুরেন্ট হালাল থাকে না, আর তারপরে আমাদের বাংলাদেশের মতো ওরকম মিডনাইট রেস্টুরেন্টগুলো খোলাও থাকে না, বিশেষ করে আমার এলাকায়। তো যাই হোক, বাসায় যখন ফিরছিলাম তখন ওয়েদারটা খুব বেশি খারাপ ছিল। মানে বৃষ্টি হচ্ছিল, সকালে রোদ আর বিকেল হতে না হতে ঝুম বৃষ্টি। অফিস থেকে ফেরার পথে আমার কাছে খুব ইচ্ছে হচ্ছিল যে আমি বাসায় গিয়ে এমন কিছু খাবো যেটা আমার একেবারে এখন মন ভালো করে দিবে। তো আসলে বাঙালির ইমোশন বলতে যেই জিনিস সেটাই প্ল্যান আছে। তো চলেন বাসায় আগে ফিরি। আর স্টেশন থেকে নামার পরেই দেখি বৃষ্টির মধ্যে আমার জামাই এসে বসে আছে আমাকে স্টেশন থেকে পিক করার জন্য। তো বাসায় ফিরছি আর জামাইকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে কি খাবা, যদিও আমি অলরেডি কিন্তু একটা জিনিস মাথায় প্ল্যান করে রেখেছি। ওয়েদারটা যেমনই হোক মনটা বেশ ভালো ছিল আমার। তো বাসায় গিয়ে সেই প্ল্যান অনুযায়ী রান্নাবান্না হবে, কিন্তু তারপরে বাসায় গিয়ে যেটা ঘটলো সেটা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, আপনাদের সাথেও সেটা শেয়ার করব। প্রথমে বাসায় গিয়ে বাচ্চাদেরকে আগে একটু নাস্তা পানির ব্যবস্থা আমার করে দিতেই হয়। তো বৃষ্টির মধ্যে আমি এসেছিলাম, আমার কিন্তু হাত পা পুরো সব কাপড় চোপড় একদম ভেজা ছিল। কোনো রকমে সেগুলো ছেড়ে একটু ফ্রেশ হয়ে বাচ্চাদের আগে একটু নাস্তার ব্যবস্থা করে দিচ্ছি। আর এরপরে তো শুরু হবে আমার রান্নাবান্নার পালা। ওই যে প্রথমেই বললাম যে আজকে একেবারে বাঙালির আবেগ ইমোশন জড়িত একটা খাবার রান্না করব। তো এরই মাঝে মন খারাপের যে ঘটনাটা ঘটলো, বাসায় এসে দেখি আমার বেশ কিছু পার্সেল এসে আছে। তো সেই পার্সেলগুলো একটা একটা করে খুলছিলাম, কারণ পার্সেলগুলো সব আবার চেক করতে হবে। অনলাইনে অর্ডার করেছিলাম বেশ কিছু জিনিস। তো একটা পার্সেল খোলার পরে দেখি পার্সেলের ভেতরে পুরো এরকম কাচের বোতল ভেঙে হালুয়া হয়ে আছে। মানে বেসিক্যালি এই অর্ডারগুলো ছিল আমার লন্ডন ডিলস পেজের জন্য, যেগুলো বাংলাদেশে পাঠাবো। তো উপরে যে কটা ভালো পেয়েছিলাম প্যাকেট তুলেছি, আর নিচে দেখি 2-3টা বোতল একদম ভেঙে অর্ডিনারি সিরামগুলো গুঁড়া গুঁড়া হয়ে আছে। কেমনটা লাগে বলেন তো? যাই হোক, এই মন খারাপের মাঝেও আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা খুব বাজেট ফ্রেন্ডলি একটা আই ক্রিম নিতে চাচ্ছেন তারা সিম্পলের সুদিং আই বাম এটা নিয়ে নিতে পারেন। আপনাদের সাথে টুকটুক করে কিছু কিছু জিনিস ভিডিওর মাঝখানে আমি শেয়ার করে ফেলি, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে ছোট্ট বিজনেস পেজটা আছে লন্ডন ডিলস ফেসবুক পেজ, সেই পেজে কিন্তু আপনারা 100% আমার ইউকে থেকে পাঠানো অথেন্টিক প্রোডাক্টগুলো বাংলাদেশে বসে পান। এই দেখেন, এটা হচ্ছে আপনার বডি ক্রিম সুপার ড্রাগের। যারা সুপার ড্রাগের বডি ক্রিমের ফ্যান তারা কিন্তু একেবারে সুপার ড্রাগের অরিজিনাল প্রোডাক্ট আমাদের লন্ডন ডিলস পেজ থেকে পাবেন। সেরাভির ময়শ্চারাইজিং ক্রিম, বাচ্চাদের অ্যাভিনোর যত প্রোডাক্ট আছে মোটামুটি সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তারপরে যে কোকোসোর কোকোনাট অয়েল, এটা বড়রাও ব্যবহার করতে পারে আর বেবিদের জন্য তো বেস্ট। তো আমাদের কাছে আসলে অনেক ধরনের প্রোডাক্টই আছে। এটা হচ্ছে সেরাভির ব্লেমিশ কন্ট্রোল জেল। এটা যাদের একনি ব্রোন আছে তাদের জন্য এই জেলটা খুবই ভালো, ম্যাজিকের মতো কাজ করে। সো আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের লন্ডন ডিলস ফেসবুক পেজে পাবেন। এখন লন্ডন ডিলস ফেসবুক পেজের শিপমেন্ট প্যাকিং করতেছি আমরা, মাসে 2 থেকে 3টা আমরা শিপমেন্ট পাঠাই। আমরা যেহেতু প্রি অর্ডার নেই না, আগে এইসব প্রোডাক্ট কিনে বাংলাদেশে আমরা পাঠাই, তারপরে আপনারা অর্ডার করলে 3 থেকে 4 দিনের মধ্যেই পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, এরপর তো আসলে ওই যে আপনাদেরকে প্রথমেই বললাম না যে আজকে বাঙালির ইমোশন আবেগ জড়িত একটা জিনিস খুব খেতে ইচ্ছা হচ্ছে। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো মনে হলো যে আচ্ছা ঠিক আছে, সরিষার তেলে একেবারে মোচমোচে করে ভাজা ইলিশ সাথে আলু ভর্তা আর ইলিশ মাছ ভাজার এই তেলটা দিয়ে গরম গরম ধোয়া ওঠা বাহাতি আমার খেতে হবে।
মাঝে মধ্যে অবশ্য যখন বৃষ্টি হয় তখন খিচুড়ি খাওয়ার ক্রেভিংসটাও অনেক বেশি হয়। তবে আজকে কেন জানি আমার মনে হচ্ছিল না ইলিশটাই খেতে হবে। আচ্ছা, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। মাঝে মাঝে না আমার মনে হয় আমরা বাঙালিরাই বুঝি বাঙালিদের মানে নিজেদেরকে অনেক বেশি ছোট করে ফেলি মাঝে মধ্যে। অনেক সময় আমরা ভুলে যাই যে সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্ট করলে এই কমেন্ট শুধু আমি যাকে করছি সে দেখছে না, আমি যাকে করছি সে তো দেখছেই, সাথে আরও লক্ষ লক্ষ জন মানুষ দেখছে। তো ২-৩ দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার বোনেদেরকে মানে ইংল্যান্ডেই এখানে সরিষা ইলিশ করে খাওয়াইছি। তো সেই ভিডিওতে এসে ২ জন ভাইয়া কমেন্ট করেছিলেন এবং সারপ্রাইজিংলি ২ জনের কমেন্টটাই সেম ছিল। যে কমেন্টটা এরকম ছিল যে, "আমরা বাঙালিরা গরিব, এসব বিলাসিতা আমাদের মানায় না। আপনারা হচ্ছে বড়লোকিপনা কেন দেখান? সরিষা ইলিশ আপনারা বসে বসে খাচ্ছেন বিদেশে, আর বাংলাদেশের মানুষ ইলিশ চোখেও দেখে না। তো গরিব দেশের মানুষের জন্য এইসব ফুটানি ন্যাকামি এগুলো মানায় না, যতই আপনারা বিদেশ থাকেন না কেন।" তো মানে উনি হচ্ছে এই টাইপ করে একটা কমেন্ট লিখছে আর কি। আমার এক্স্যাক্ট ওই লাইনগুলো বলতে পারলাম না, বাট কথাগুলো এরকমই ছিল। তো ওই কমেন্টটা দেখে আমার কাছে না মানে আমার খুবই দিলে লেগেছে যে ভাই, আমরা বাংলাদেশি মানুষ, ইলিশ আমাদের দেশের মাছ, আমরা যদি খেতে না পারি তাহলে খাই কে? আমার প্রশ্ন হচ্ছে এটা। সবসময় সোশ্যাল মিডিয়াতে এসে কেন নিজেকে বা নিজেদেরকে বা নিজের দেশকে, নিজের জাতিদেরকে ছোট করতে হবে আমাকে, সেটা বলেন তো। হয়তো আপনি এটা বলতে পারতেন যে বাংলাদেশের সবাই খেতে পারে না। হ্যাঁ, আমি মানছি যে ইলিশ বেশ দামি একটা মাছ। হয়তো আমাদের বাংলাদেশের সবাই এটা খেতে পারছে না, যদিও এটা আমাদের জাতীয় মাছ। কিন্তু তার মানে আমরা বাংলাদেশিরা গরিব, ইলিশ খেতে পারি না, এই লাইনটার সাথে তো আমি মোটেও একমত হতে পারলাম না। আপনারা কি বলেন বলেন তো? বাংলাদেশের ইলিশ বাংলাদেশিরা আমরা খাই না, তো এই মাছ মানে কে খায়? হ্যাঁ, বাইরে রপ্তানি হচ্ছে সেটা অন্য বিষয়, বাট অবশ্যই বাংলাদেশের ইলিশ বাংলাদেশের মানুষ খাচ্ছে, সবাই খেতে পারছে না। আমরাও সেটা এক্সপেক্ট করি, যে দোয়া করি যে দাম কমুক, সিন্ডিকেটটা না থাকুক, তাহলে হয়তো অনেকাংশে দাম কমে যাবে। কিন্তু তার মানে সোশ্যাল মিডিয়াতে এসে আমরা বাংলাদেশি, আমরা গরিব, আমাদের জন্য এই ধরনের ফুটানি ন্যাকামি করা ঠিক না, এই ধরনের কথা তো ঠিক না। কে বলেছে আপনাকে? বা বাংলাদেশিরা গরিব, বাংলাদেশিরা খেতে পায় না, এই ধরনের কথাগুলো সোশ্যাল মিডিয়াতে বলা থেকে বিরত থাকবেন। এই কথাগুলো বলে না আপনারা সিম্প্যাথি নেন না, এই কথাগুলো বলে নিজেরাই নিজেদেরকে আমরা ছোট করি। আমরা বাংলাদেশিরা কোনো দিক থেকে কম না। আর ইলিশ আমাদের দেশেরই মাছ, আমরা খাবো না তো কে খাবে বলেন? সো নিজেদের দেশকে, নিজেদের মানে নিজেদেরকে ছোট করা সোশ্যাল মিডিয়াতে বন্ধ করেন। এই ধরনের কমেন্টগুলো বাইরের দেশের মানুষজনও না দেখে। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন সবাই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।